না 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 না, আমি আপনাকে সব সত্যি বলবো, আমাকে ছেড়ে দিন। আমাকে এখানে ওই ওকে কে ও গুরু ওগো আসল বিছেটা ওখানে নয়, আমার কাছে। ইরা, তোর কাছে যে বিছেটা আছে সেটা নকল। যে কোনো মানুষকে দিয়ে কখনো সত্যি বলাতে পারবে না। কাঞ্চা, এটা কি? এই বিছেটা কামড়ালে সত্যি কথা বলে, এ তো কিছুই বলছে না। এসব কি হচ্ছে কাঞ্চা? মহারানী, আমি নিজেও বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তোমরা দুটো ভাগে ভাগ হয়ে যাও। চলো এসো আমার সঙ্গে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা। ধীর ভুল পথে যাচ্ছে। ওই রাক্ষসকে তো অন্যদিকে জাগ্রত করা হয়েছিল, যেখানে ওই রাক্ষসটা থাকে। ধীরকে ওদিকে কি করে পাঠাই, যেখানে ওই রাক্ষস হিরণ্যাসুর থাকে? মনে হচ্ছে এবারে আমাকেই কিছু একটা করতে হবে। আজ হয়তো চন্দ্রকান্তাকে বাঁচানোর জন্য আমাকেই সামনে আসতে হবে। দাঁড়াও। দাঁড়াও। মায়াকুমারী, সূর্যগড়ের মায়াকুমারী। হ্যাঁ, মায়াকুমারী, সূর্যগড়ের মায়াকুমারী। আপনি এখানে বিজয়গড়ে কি করছেন, তাও আবার এই ঘন জঙ্গলে? আপনি কি ওই বৃদ্ধ মহিলা তারা, যে চন্দ্রকান্তার উপরে আক্রমণ করেছিল? ধীর, তোমার অনেক প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার মতো এখন সময় নেই। তুমি শুধু এটুকু জেনে রাখো, চন্দ্রকান্তাকে মারতে নয়, বাঁচাতে এসেছি। ও সূর্যগড়কে ইরাবতীর হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করেছে। নিজের জীবন, নিজের ভবিষ্যতের কথা একবারও ভাবেনি। ও শুধু সূর্যগড়ের কথা ভেবেছে। ওর এসব উপকারের কথা ভেবেই আমি এখানে এসেছি। ও যেভাবে সূর্যগড়কে রক্ষা করেছে, আমিও সেই রকম ওকে রক্ষা করতে এসেছি। আমি কিছু বুঝতে পারলাম না। আপনি ওই বৃদ্ধ মহিলার বেশে এসেছিলেন যে চন্দ্রকান্তাকে আক্রমণ করেছে? ধীর, আমি মায়াকুমারী, আমি যে কোনো রূপ নিতে পারি। আর একটা কথা, আমি চন্দ্রকান্তাকে মারতে নয়, বাঁচাতে এসেছি। সেদিন যেটা তুমি দেখেছিলে সেটা সত্যি ছিল না, সত্যিটা অন্য কিছু। ধীর, সময় খুব কম। ওই রাক্ষস চন্দ্রকান্তাকে মেরে ফেলতেও পারে। আমি যাচ্ছি ওকে বাঁচাতে। তুমি যাবে আমার সাথে? কোথায় চন্দ্রকান্তা? আমি জানি ও কোথায়। ও সেখানে যেখানে রাক্ষসটাকে জাগ্রত করা হয়েছিল। শুনতে পাচ্ছ ওই আওয়াজ? এটা ওই রাক্ষসেরই গর্জন। তো চলুন এখান থেকে। এটা তো রাক্ষসের গর্জনের শব্দ। এদিক থেকেই আসছে। চন্দ্রা, হ্যাঁ, হে বিষ্ণুদেব, প্রহ্লাদ আপনার এমন ভক্ত ছিল যে বলতো সবকিছুর মধ্যে নারায়ণ আছে।
আগুনে নারায়ণ, হাওয়ায় নারায়ণ, জলে নারায়ণ, দেওয়ালে নারায়ণ, স্তম্ভে নারায়ণ। আপনি প্রহ্লাদের ডাকে সাড়া দিয়েছিলেন। অহংকারের বশে যখন হিরণ্যকশ্য স্তম্ভ ভেঙে ফেলেছিল তখন নরসিংহ রূপ নিয়েছিলেন। স্তম্ভ থেকে প্রকট হয়ে হিরণ্যকশ্যকে চিরে আপনি পাতালে ফেলে দিয়েছিলেন। আজকেও তেমন কিছু চমৎকার করুন আপনি, কোনো না কোনো রূপ ধারণ করে এসে এই রাক্ষসকে শেষ করুন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ধীর, এটাই সেই জায়গা। যখন সেই রাতে আমি গয়নাকে দেখেছিলাম, আমি ওর পিছু নিলে ওকে এখানেই দেখেছিলাম। এখানেই ওই রাক্ষসকে জাগ্রত করেছিল। এটা তো খুবই নির্জন জায়গা, মানুষ তো দূরের কথা, একটা পাখিও তো এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু গয়না এখানেই রাক্ষসকে জাগ্রত করেছিল। ও এখানেই কোথাও থাকে। কিন্তু মায়া কুমারী, আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে শুধুই অন্ধকার, কেউই তো নেই এখানে। গলাটা তো চন্দ্রকান্তার মনে হচ্ছে, মনে হচ্ছে ও এখানেই কোথাও আছে। তার মানে চন্দ্রকান্তা এখানেই কোথাও আছে। তার মানে এখানে কোনো মায়া প্রাচীর আছে, আর চন্দ্রকান্তার প্রাচীরের ওই পাশে। এই জন্য ওর গলা শুনলেও দেখতে পাচ্ছি না। ব্যাস, এবারে আমি আর পালাবো না। এবার তোমার সাথে লড়বো আমি। আজ কেউ একজন মরবেই, আমাদের দুজনের মধ্যে কেউ একজন মরবেই, হোক মৃত্যু। হে বিষ্ণুদেব, আজ আপনার আর এক ভক্ত এই রাক্ষসের হাতে মরতে চলেছে। যদি আপনি সত্যিই থাকেন তাহলে তার প্রমাণ দিন আমায়। এই রাক্ষসকে শেষ করুন। যখনই শয়তানের আবির্ভাব হয় তখনই আপনি প্রকট হয়ে তাদের বিনাশ করেছেন। শয়তান এসে গেছে ভগবান, এবারে আপনাকে প্রকট হতে হবে। প্রকট হন, নিজের অস্তিত্বের প্রমাণ দিন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু।
চন্দ্রকান্তা! চন্দ্রা! 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 আমি তোমার কিচ্ছু হতে দেবো না। চন্দ্রা! চন্দ্র, আমার কিচ্ছু হবে না, দেখিস। দেখ দেখ, তোর কত আঘাত লেগেছে। দেখ একবার। চন্দ্র, তুই পালিয়ে যা তুই এখান থেকে। না বাবা, আমি তোমাকে একা ছেড়ে যেতে পারবো না। আমি তোমাকে সুস্থ করে দেবো। দেখো, চন্দ্র, পালিয়ে যা। চন্দ্র! আমি তোমাকে এক্ষুনি সুস্থ করে তুলবো। এই দেখো। চন্দ্র! চন্দ্র! চন্দ্রকান্তা, ওনাকে আমি ঠিক করছি। না না বাবা, যদি ঠিক করতেই হয় তাহলে চন্দ্রাকে করো। চন্দ্রাকে ঠিক করো, আমার মেয়েকে ঠিক করো। কিচ্ছু হবে না তোমার। কিচ্ছু হবে না। চন্দ্রা! চন্দ্র, তুই শুকিয়ে আছিস তো মা? চন্দ্রা, চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকিস মা। হ্যাঁ মা, তোর আলোতে যেন কখনো কখনো গ্রহণ না লাগে মা। তোমার কিচ্ছু হবে না বাবা। ভগবান বিষ্ণু যেন সবসময় তোর খেয়াল রাখেন। তুই তোর মার খেয়াল রাখিস। হ্যাঁ বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। বাবা, তোমার কিচ্ছু হবে না। মায়ের খেয়াল রাখিস। তুমি সুস্থ হয়ে যাবে, দেখো। চন্দ্রকান্তা! হিরণ্যসুর মরে গেছে? এটা কি করে করলে চন্দ্রকান্তা? আগে খোঁজ নিতে হবে যে ও বেঁচে আছে না সত্যি মারা গেছে। বাঁচাও! কেউ আছো? এসো, আমাকে বাঁচাও! এখানে কেউ রয়েছে। গলা শুনে তো তাই মনে হচ্ছে। চন্দ্রকান্তা, ভিতরে যেও না। মনে হচ্ছে কোনো বিপদ হতে পারে। কেউ কান্নার নাটক করে আমাদের ভিতরে নিয়ে যেতে চাইছে। যেও না ভিতরে। না, কেউ বন্দী হয়ে আছে, যেমন আমি ছিলাম। হতে পারে অনেক দিন ধরে রয়েছে। ওকে যে করে হোক বাঁচাতে হবে। চন্দ্রকান্তা! বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে।
কেই নেই। ওই রাক্ষসী ওকে আটকে রেখেছে। তুমি ঠিকই বলেছিলে, ওই রাক্ষস সেখানে কাউকে বন্দি করে রেখেছে। জানি না এখানেও কবে থেকে বন্দি আছে। আমি ওকে মুক্ত করে দিচ্ছি। তুমি ঠিক আছো তো? তোমার নাম কি? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কেন মনে হচ্ছে ওকে আমি চিনি। আমার কথা শুনতে পাচ্ছ তুমি? তোমায় কে বেঁধে রেখেছে আর কেন বেঁধে রেখেছে? তুমি এখানে 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 এলে কিভাবে? কে নিয়ে এসেছে তোমায়? তুমি নিজে এসেছিলে নাকি? ও আবার আসবে, ও আমাকে মেরে ফেলবে। কে আসবে? ওই রাক্ষস, ওই হিরণ্যাসুর, ওই তোমায় বন্দি করে রেখেছে। তুমি কে? নাম কি তোমার? এ হলো স্বয়ং বিজয়গড়ের রাজকুমার। আমার ভাই। 3 বছর আগে আমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিলাম, তখন মা বলেছিল যে উনি এখন আমার ওপরে বেশি খেয়াল রাখতে চান, আমায় বিজয়গড়ের রাজা করতে চান। এই জন্যে উনি আমায় তৈরি করতে চান, আর তাই উনি স্বয়ংকে শিক্ষা লাভের জন্য বাইরে পাঠিয়ে দেন। তাহলে আমার ভাই এখানে কি করে? তার মানে ও ইরাবতী সেই সন্তান যার কথা আজ পর্যন্ত শুধু শুনেছি। কিন্তু রানী ইরাবতীর ছেলের এই অবস্থা হলো কি করে? এটা তো একমাত্র মাই বলতে পারবে, বা স্বয়ং নিজে। স্বয়ং, সরে যাও আমার কাছ থেকে, ও আমাকে মেরে ফেলবে। ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। ও তোমার দাদা হয়, তোমার আপনজন। স্বয়ং তুই জল খা। না, স্বয়ং, আমি তোর দাদা। সরে যাও এখান থেকে, আমাকে বাঁচাও। দেখো, তুমি ভয় পেও না, জল খাও। ওকে এক্ষুনি মহলে নিয়ে যেতে হবে, ওর চিকিৎসা দরকার। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার ভাইকে তুমি কি করলে? শুধু ঘুম পাড়িয়ে দিয়েছি, নইলে ওকে কি করে নিয়ে যাবে? বাবা, বাবা, বাবা। চন্দ্রকান্তা কি করে জানলো যে ভীমা ওর বাবা? না মানে ওর তাহলে মনে আছে যে ভীমা ওর বাবা। তার মানে চন্দ্রকান্তার স্মৃতিশক্তি ফিরে এসেছে। চন্দ্রকান্তার আবেগের কারণে সবাই সবটা জেনে যেতে পারে। আমার মনে হচ্ছে যে হিরণ্যাসুরের সাথে চন্দ্রকান্তার ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, আর ও এতটা ভয় পেয়ে গেছিল যে ওর মস্তিষ্কে চাপ পড়ে, আর তাতেই স্মৃতিশক্তি ফিরেছে। বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার জন্য নিজের প্রাণ কেন দিলে? বাবা, বাবা, ওঠো না। সামলাও নিজেকে। চন্দ্রকান্তা, তুমি কতটা ভাগ্যবতী যে তুমি ভীমার মতো বাবা পেয়েছিলে। তিনি তোমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিলেন যাতে তুমি আঘাত না পাও। চন্দ্রকান্তা, যদি তুমি
বাবার আত্মা শান্তি পাক সেটা চাও, তোমার বাবার মতো হও, নির্ভীক, সাহসী, মনে জোর রাখবে। অশুভ শক্তিকে বিনাশ করে সত্যকে রক্ষা করতে হবে তোমায়। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি?